হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের এই চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25 পেজ নাম্বার হচ্ছে 731 ভূগোলের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগের এক, যে প্রক্রিয়ায় ক্ষয়জাত পদার্থ ভূপৃষ্ঠের নিচু অংশ সঞ্চিত হয় তা হলো আরোহণ। অপশন নাম্বার গ, একের দাগে দুই, পলল বেজনি গড়ে ওঠে পর্বত পাদদেশে। অপশন নাম্বার খ, একের দাগে তিন। বায়ুমণ্ডলে যে স্তরে ভূপৃষ্ঠের বেতা তরঙ্গ প্রতিহত হয় সেটি হলো কি আয়োনোস্ফিয়ার। অপশন নাম্বার ক, একের দাগে চার, ITCZ সৃষ্টি হয়েছে। অপশন নাম্বার ক, নিরক্ষীয় নিম্নচাপ বলয়ে। একের দাগের পাঁচ, মহাসমুদ্রের কোন স্থানটি মৎস্য আরোহণের জন্য অতি বিখ্যাত? মগ্নচড়া। অপশন নাম্বার গ, একের দাগের ছয়, চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখার উপর অবস্থান করে তখন তাকে সিজিগি বলে। একের দাগের সাত, খবরের কাগজ এক প্রকার জৈব ভঙ্গুর বর্জ্য। একের দাগের আট, উচ্চ গঙ্গার সমভূমির নবীন পলিমাটি গঠিত অঞ্চলকে বলে খাদার। অপশন নাম্বার গ, একের দাগের নয়, ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। অপশন নাম্বার খ, একের দাগের দশ, সামাজিক বনসৃজনের যে উদ্ভিদ চাষ করা সেটা হলো ইউক্যালিপটাস। অপশন নাম্বার ক। নেক্সট প্রশ্ন, একের দাগের 11, কোনটি মিলেট জাতীয় শস্য? জোয়ার। নেক্সট প্রশ্ন, একের দাগের 12, কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়? পেট্রোরসায়ন শিল্পকে। ভারতের একটি শুল্কমুক্ত বন্দর হলো কান্দালা বন্দর। অপশন নাম্বার খ, উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম অংশকে কি বলে? উত্তর হয় পিক্সেল। অপশন নাম্বার খ, পিক্সেল। এবার দেখো ঠিক ভুল রয়েছে। বিভাগ খ, শুদ্ধ অশুদ্ধ। একেরটা বলছে নিম্ন গতিতে নদী উপত্যকা অত্যন্ত সংকীর্ণ হয়, ভুল। নেক্সট প্রশ্ন দুইয়েরটা, বায়ুর গতির সাথে সমান্তরালে গড়ে ওঠা বারখান বালিয়াড়ি, এটা হচ্ছে ভুল হবে, শিব বালিয়াড়ি হয়। নেক্সট প্রশ্ন, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতে বলছে বিধ্বংসী ঝড় সৃষ্টি হয়, এটাও ভুল হবে। নেক্সট প্রশ্ন চারেরটা, দক্ষিণ ভারতের নদীগুলির নৌ পরিবহনের অনুপযুক্ত, এটা ঠিক হবে। পাঁচেরটা, ভারতকে মৌসুমী বায়ুর বিচরণ ক্ষেত্র বলা হয়, ঠিক। ছয়টা, বর্জ্য পরিবেশের উপর ক্ষতিকর প্রভাব সৃষ্টি করে, ঠিক। সাতেরটা, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রগুলি সম্পূর্ণভাবে সমসাময়িক, এটা হবে ভুল। শূন্যস্থান পূরণ করো। প্রশ্নের উত্তরগুলো প্রথমে বলে দিই, তারপর তোমার দেখিয়ে দেবো, উত্তরগুলো একটু মিলিয়ে নেবে। একেরটা বলছে নদীতে জলস্রোত মাপার একক হলো ড্যাশ, কিউসেক বা কিউমেক। দুইয়েরটা, আয়ন বায়ুর অপর নাম হলো ড্যাশ, বাণিজ্য বায়ু। নেক্সট প্রশ্ন তিনেরটা, যে উষ্ণতায় বায়ু সম্পৃক্ত অবস্থায় পৌঁছে তাকে ড্যাশ বলে? শিশিরাঙ্ক। চারেরটা বলছে আগুলহা স্রোত হলো ড্যাশ মহাসাগর একটি উষ্ণ স্রোত, এটা হবে উপমহাসাগরের একটি উষ্ণ স্রোত। নেক্সট প্রশ্ন, স্ক্রাবার হলো একটি বিশেষ পদ্ধতি যা ড্যাশ দূষণ নিয়ন্ত্রণে ব্যবহৃত হয়, গ্যাসীয় দূষণ। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতের বাণিজ্য শহর বলা হয় ড্যাশ শহরকে? মুম্বাইকে। আন্তর্জাতিক স্তরে যোগাযোগের মাধ্যম হিসেবে ড্যাশ এর ভূমিকা গুরুত্বপূর্ণ, ইন্টারনেট। এরপর এক কথায় উত্তর দাও, দেখে নাও। বলছে মরু অঞ্চলে শুষ্ক নদী খাতকে কি বলে? এটা হবে ওয়াদি বলে। নেক্সট প্রশ্ন, উত্তর ভারতের উষ্ণ গরম বাতাস কি নামে পরিচিত? লু নামে পরিচিত। হিমপ্রাচীর কোন মহাসাগরে দেখা যায়? আটলান্টিক। নেক্সট প্রশ্ন পরেরটা, চারেরটা বলছে দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? এটা হবে আনাইমুদি। নেক্সট প্রশ্ন পাঁচেরটা, কাবেরী নদীর উপর একটি জলপ্রপাতের নাম, এটা হবে শিব সমুদ্রম। নেক্সট প্রশ্ন, কোন মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে খোয়াই ভূমিরূপে সৃষ্টি হয়েছে? এটা হবে ল্যাটেরাইট মৃত্তিকা। নেক্সট প্রশ্ন সাতেরটা, সোনালী তন্তু কাকে বলে? পাটকে বলে সোনালী তন্তু। নেক্সট প্রশ্ন পরেরটা, ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এটা হবে ইসরো, ISRO, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এর হেডকোয়ার্টার কোথায় অবস্থিত? বেঙ্গালুরুতে। ডান দিক বাম দিক মেলাও, ডিক্যান্ট্রাপ, এটা হবে 4 অর্থাৎ লাভা মালভূমি। মহানদী, এটা 1 হবে হীরাকুদ বাঁধ। আমেদাবাদ, এটা 2 হবে
ভারতের ম্যানচেস্টার, আর পাঞ্জাব, এটা 3 হবে সবুজ বিপ্লব।